আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে নারীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মুমিনদের জন্য পরকালে জান্নাতের সুসংবাদ রয়েছে, এ প্রসঙ্গে হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানব তা কল্পনাও করেনি। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা চাইলে এই আয়াত পাঠ করো, কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী কি লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত 17, সহিহ বুখারী হাদিস নাম্বার 4779। আল্লাহর আনুগত্য নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তাই মুমিন নারী বা পুরুষদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, পুরুষ বা নারীর মধ্য থেকে কেউ ভালো কাজ করলে আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমি তাদেরকে তাদের কাজের সর্বোত্তম পুরস্কার দেব। সূরা নাহল আয়াত 97। যে নারীর জন্য সুসংবাদ, মুমিন নারী ইসলামের ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি নিজের সতীত্ব রক্ষা করলে এবং স্বামীর আনুগত্য করলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং নিজের লজ্জাস্থান সংরক্ষণ করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1661। স্বামীর সম্পদ রক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। পুণ্যময় স্ত্রী। পৃথিবীতে একজন স্বামীর সবচেয়ে মূল্যবান ও দামি বস্তু একজন পুণ্যময় স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পার্থিব জগৎটাই হলো ক্ষণিক উপভোগের বস্তু, আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ পুণ্যময় স্ত্রী। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1467। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তি আল্লাহ ভীতির পর উত্তম যা লাভ করে তা হলো পুণ্যময় স্ত্রী। স্বামী তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে এবং সে তার দিকে তাকালে তার হাস্যোজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বললে সে তা পূর্ণ করে, আর স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হেফাজত করে। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1857।